দর্শক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুম, খুন, হত্যা আর ধর্ষণের মতো অসংখ্য ঘটনা। আছে অনিয়ম, অপরাধ আর দুর্নীতিও, যার ভয়াল থাবায় আক্রান্ত আপনার আমার ভাই, বোন, বন্ধু, প্রতিবেশী কিংবা স্বজন, যাদের মুখোশ উন্মোচন করতেই চ্যানেল এসের বিশেষ আয়োজন সাদা কালো। যে আয়োজনের পুরোটা জুড়েই সহযাত্রী হিসেবে আপনাদের সাথে থাকছি আমি, হাসান জাকির। আর এই মুহূর্তে যে যেখান থেকে চ্যানেল এসের সাথে সংযুক্ত রয়েছেন, আপনাদের সকলের প্রতি সালাম। আমাদের এবারের পর্বটিও শুরু করার আগে দর্শক আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, কারণ আমাদের এবারের পর্বটিও অনেকটা স্পর্শকাতর। এবারের পর্বে যাদেরকে নিয়ে আমরা গল্প সাজিয়েছি তাদের প্রত্যেকেরই সদ্য নাম ব্যবহার করেছি। আর টিভি সেটের সামনে যে সকল অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে একটু দূরে সরিয়ে রাখুন। 4 নভেম্বর 2024 গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়া এলাকা থেকে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে গুরুতর জখম হওয়া এক নারীকেও উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। আশরাফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে হত্যা করেছে ঘটনাস্থলে জখম হওয়া নারী তাসলিমা খাতুনের স্বামী স্থানীয় রাজমিস্ত্রি আজিজুল হক। হত্যার পরপর গা ঢাকা দেন আজিজ। যে মারছে তার নাম কি? হত্যার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অনুসন্ধানে নামে চ্যানেল এসের টিম সাদা কালোর অনুসন্ধান দলও। ঘটনার 8 ঘন্টার মাথায় বেরিয়ে আসে হত্যা রহস্য। উনি নাকি আরেকটা লোক নিয়ে ঘরের ভিতরে ছিলেন। আজিজ ভাই এসে দেখছেন, সরাসরি দেখে নাকি আজিজ যখন তার বউকে দুইটা কূপ দিচ্ছে, আমরা যা ওই রাস্তার মধ্যে পাইছি যখন নিয়ে আসা, এই জায়গা দিয়ে একটা কূপ দিচ্ছেন আর এই জায়গা দিয়ে একটা কূপ আছেন, তাকে হাসপাতাল নিয়ে গেছেন। দর্শক, বিবাহ বহির্ভূত একজন ব্যক্তি আরেকজন বিবাহিত ব্যক্তির সাথে শারীরিক ও মানসিক সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনাকে আমরা পরকীয়া বলে থাকি। আর এই পরকীয়া বর্তমান সমাজ ব্যবস্থায় প্রতিটি পরিবারের কাছে এক ধরনের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যার দরুন প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দাম্পত্য কলহ, বাড়ছে পারিবারিক বিচ্যুতি, প্রতিনিয়ত প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেকেই বেছে নিচ্ছেন হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনাকেও। রাজমিস্ত্রি আজিজুল হক তার স্ত্রী তাসলিমা খাতুনের সাথে আশরাফুলের অবৈধ প্রেম লীলা নিজের চোখে দেখে আর নিজেকে সামাল দিতে পারেনি। রাগের মাথায় স্ত্রী তাসলিমা ও তার পরকীয়া প্রেমিক আশরাফুলকে কুপিয়ে হত্যার চেষ্টা করে তাসলিমার স্বামী আজিজ। একজনের পর একজনের খারাপ কাম করছে, একজনের পরিবারে হ্যাঁ মারছে, আর গলা কি একবারে বিভৎস অবস্থায়? জীবিত ছিল? জীবিত মহিলা, জীবিত। আমার বোন কইতাছে তো দুলাভাই কই, আমার বড় ভাইরে কইতাছে তো আশরাফুল কই, আমি কইতাছি জানি না, ফোন দে, আমি কইতাছি ফোন দিতেছে, ফোন বন্ধ, পরে ফোন বন্ধ বহুক্ষণ ধরে। আহত তাসলিমার গোংরানু ও চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজন। সেই সময় আত্মগোপনে চলে যান আজিজ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ত্রিশাল থানা এলাকার কাঠালি গ্রাম থেকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে হত্যা রহস্য। প্রত্যেক স্বামী তার স্ত্রীকে কথা বলুক আর না বলুক, মানসিকভাবে তৃপ্তি দিক আর না দিক, অথবা ফিজিক্যালি তৃপ্তি দিক আর না দিক, আবার প্রত্যেক নারী তার স্বামীকে মানসিকভাবে স্বস্তি দিক আর না দিক, অথবা শারীরিকভাবে তৃপ্তি দিতে পারুক আর না পারুক, বিষয়টা জড়িত না। কিন্তু কোনো স্বামীর স্ত্রী যদি কারোর সাথে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়,
অথবা কোনো স্ত্রীর স্বামী যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু সে এটা কখনোই মেনে নেয় না। এই যে যখনই মেনে নেয় না, এবং এই মেনে না নেওয়ার বিষয়টি তার মাথার মধ্যে মনস্তাত্ত্বিকভাবে কাজ করে, ক্রিয়াশীল থাকে, এবং যখনই দেখে যে তার স্ত্রীর চরিত্র যে এরকম, অথবা স্বামীর চরিত্রটি সামাজিক যে নর্ম, সেই নর্মের বাইরে এবং খারাপ বলে গণ্য, সেই জায়গা থেকে তখন যদি কোনো ক্রাইম তার চোখে পড়ে, তখন কিন্তু হিট অফ দ্য মোমেন্টে মার্ডারের মতো ঘটনা ঘটতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে দীর্ঘ চাকরি জীবনে পরকীয়ার ঘটনা অনুসন্ধানে নিজের অভিজ্ঞতার কথা টিম সাদা কালোর কাছে তুলে ধরেন পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম। পরকীয়ার পেছনে হাজারো কারণ আছে। যে সকল কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে সেগুলো হলো, যেমন শারীরিক বিষয় আছে, মানসিক বিষয় আছে, অর্থনৈতিক বিষয় আছে, সামাজিক নিরাপত্তার বিষয় আছে, সাংস্কৃতিক বিষয় আছে, আকাশ সংস্কৃতির প্রভাব রয়েছে। এই বিষয়গুলো অন্যতম। গ্যাপিংয়ের কারণে দীর্ঘদিন ধরে কোনো স্বামী যদি বিদেশে থাকে, স্ত্রী 2 বছর 3 বছর 4 বছর ধরে দেশে আছে, সেই ক্ষেত্রে অসম সম্পর্ক হতে পারে। এক্ষেত্রে গ্যাপিং অর্থাৎ দুইজনের মধ্যকার যে যোগাযোগ, পাশাপাশি থাকা, এই কামনা বাসনাকে যে বাস্তবায়ন করার জন্য যে কাছে থাকা, এই বিষয়গুলো যদি না থাকে, তাহলে সে তার জৈবিক চাহিদা মেটানোর জন্য পরকীয়ায় আসক্ত হতে পারে।